আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। শাওন প্রধান আপনি লিখেছেন, নবীর কাছে কিছু চাওয়া যায়? এমনি খায়রুল ইসলাম আপনি লিখেছেন, আমি আমার মা বাবাকে তুই করে কথা বলি, তারা কিছু মনে করেন না, এটা কি বেয়াদবি? মাসুদ আরাম লিখেছেন, পায়ে কাপড়ের মোজার উপরে মাসে করা জায়েজ আছে? হাফিজ মোহাম্মদ আরিফ বিল্লাহ আপনি লিখেছেন, ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না? ফাতেমা পলি আপনি লিখেছেন, আমার বাচ্চা ছোট, তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি, এটি কি নামাজ কবুল হবে? এরপরে সৈকত খান লিখেছেন, বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি? যদি সালোয়ারের দুপাশ ফাড়া হয় এবং সামনে ফাড়া হয়, তাহলে সেক্ষেত্রে তার উপর অন্য কোনো কাপড় না থাকলে মেয়েদের জন্য সেরকম পোশাক পরে সালাত আদায় করা ঠিক জায়েজ হবে না। কারণ হলো, মেয়েদের সালাতের সময় যে শরীরের অংশ ঢাকতে হবে তা হলো মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত, শুধু মুখমণ্ডল এবং দুই হাতের কবজি এই জায়গাগুলো তিনি উন্মুক্ত রাখবেন, পায়ের পাতা উন্মুক্ত রাখবেন। এছাড়া বাকি পুরো শরীর তাকে ঢাকতে হবে। অতএব এমন কোনো পোশাক যদি পরেন যে আপনার শরীরের কোনো অংশ প্রকাশিত হয় সালাতের মধ্যে, তাহলে তার ফলে ওইটি পরে সালাত আদায় করতে পারেন না। হ্যাঁ, এমনি স্বাভাবিকভাবে আপনি বাসা বাড়িতে একাকী যখন আছেন বা মারহামদের মধ্যে আছেন তখন সেটি পড়তে পারেন। শাওন প্রধান আপনি লিখেছেন, নবীর কাছে কিছু চাওয়া যায়? নবীর কাছে কোনো কিছু চাওয়া যায় না, অর্থাৎ অলৌকিক কোনো কিছু চাওয়া যায় না। নবী বেঁচে ছিলেন, আপনি তার কাছে সহায়তা চেয়েছেন, কোনো কিছু জানতে চেয়েছেন, জ্ঞান চেয়েছেন, লৌকিক সহায়তা যেটাকে বলে, সেটা তো জায়েজ আছে। এটা অন্য দশজনের কাছে এরকম জায়েজ আছে, নবীর কাছেও চাওয়া জায়েজ আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনি অলৌকিকভাবে তারা আপনাকে কিছু দিবেন সে আশা থেকে তাদের কাছে প্রার্থনা করছেন, এটি জায়েজ নয়, এটি শিরকে পর্যবসিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সূরা ফাতিহা প্রতিদিন বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বিধায় কোনো ওয়ালির কবর বা কোনো নবীর কাছে সাহায্য চাওয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে শিক্ষা দিয়েছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, আর যখন তুমি কোনো আশ্রয় চাইবে, কোনো সাহায্য কামনা করবে, তখন সে সাহায্য কামনাটা শুধুমাত্র আল্লাহর কাছে করবে। বিধায় অলৌকিক সহযোগিতা আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না, এমনকি কোনো নবী রাসূলও নন। আমাদের অনেক মুসলিম ভাই বোন এই সমস্ত জায়গায় এসে তাদের পদস্খলন হয়ে যায়। স্পষ্টত আপনি সূরা ফাতিহা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তার খেলাফ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো নির্দেশনার খেলাফ করছেন। যা আল্লাহর জন্য যায়, অলৌকিক ক্ষমতা শুধুই আল্লাহর জন্য যা যায় সেটা অন্য কারোর জন্য সাব্যস্ত করা বা অন্য কাউকে সেই জায়গায় বসানোটা হলো আল্লাহর সঙ্গে শিরক বা পার্টনার সাব্যস্ত করে, যেটাকে আল্লাহ তাআলা মহা অপরাধ বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনি খায়রুল ইসলাম আপনি লিখেছেন, আমি আমার মা বাবাকে তুই করে কথা বলি, তারা কিছু মনে করেন না, এটা কি বেয়াদবি? আমাদের সমাজে সম্মানজনক ভাবে কাউকে সম্বোধন করতে চাইলে আমরা তুই বলি না। সম্মানিত ব্যক্তিদেরকে যেহেতু তুই বলা হয় না, বা সম্মানের পাত্র তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করতে বলেছেন, আল্লাহর ইবাদতের পরেই তাদের অনুগত থাকতে বলেছেন, সম্মান করতে বলেছেন। বিধায় তাদেরকে তুই বলাটা অবশ্যই বেয়াদবির মধ্যে শামিল হবে। বা অনেক সময় কিছু মনে করেন না, তাদের গাসোয়া হয়ে গেছে সেজন্য হতে পারে, অথবা তাদের এটা উদারতা হতে পারে, কিন্তু আপনি তো তাদের উদারতার সুবাদে তাদের প্রতি আপনার বেয়াদবিমূলক কোনো আচরণ করতে পারেন না। এ বিষয়ে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আমি আপনাকে অনুরোধ করব, তুই না বলে তাদেরকে বড়জোর তুমি বলতে পারেন। আমাদের সমাজে তুমিটাও বাবা মাকে বলা হয় স্নেহের পরশে, কিন্তু তুই এটা তো তাচ্ছিল্য ভরে করা হয়ে থাকে। বিধায় আমাদের এই অরফ বা আমাদের পরিভাষায় যেহেতু এটি তাচ্ছিল্য ভরে হয়ে থাকে, সেটি আপনি বাবা মার জন্য নিবেদন করা অবশ্যই অনুচিত কাজ। আপনার এটা অন্য কেউ শুনলে দেখলে সে আপনার প্রতি ধারণা করবে, খারাপ কিছু শিখবে, সেই জন্য এটি আপনার পরিহার করা উচিত। মাসুদ আরাম লিখেছেন, পায়ে কাপড়ের মোজার উপরে মাসে করা জায়েজ আছে? চামড়ার মোজার উপরে মাসে করা জায়েজ আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কাপড়ের মোজার উপরে মাসে করা জায়েজ আছে যখন সেটা শক্ত হবে, এত শক্ত হবে ধরুন সেটার উপরে আপনি জুতা ছাড়া সে মোজা পরে আপনি দীর্ঘ পথ হাঁটতে পারেন, এরকম যদি কাপড়ের মোজা হয় সেটার উপরে মাসা করাও জায়েজ হবে। কাপড়ের মোজা যদি খুব পাতলা হয়, অল্প একটু আপনার হাঁটলে সেটা ছেড়ে যাবে, অথবা অনেক সময় দেখা যায় যে পায়ের ভেতরের অংশ দেখা যায়, কিংবা মাসে করলেই ভেতরের অংশ ভিজে যায়, এত ঠুনকো বা এত আপনার দুর্বল যদি হয়, তাহলে সেই মোজার উপরে মাসে করলে মাসা হবে না। হাফিজ মোহাম্মদ আরিফ বিল্লাহ আপনি লিখেছেন, ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না? ঘড়ি বা চশমা পরা অবস্থা নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ফাতেমা পলি আপনি লিখেছেন, আমার বাচ্চা ছোট, তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি, এতে কি নামাজ কবুল হবে? অন্য কারো সহায়তা নিয়ে আপনি সুন্নাত নামাজ পড়া উচিত। মাঝে মধ্যে যদি এরকম হয় যে অন্য কেউ না থাকে এবং আপনি অনন্য উপায় হন, ফরজ সালাত ছাড়া কোনো কিছু পড়ার সুযোগ নাই, বাচ্চা অনেক বেশি দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু নিয়মিত এটি করার কোনো সুযোগ নেই। যেহেতু বাচ্চা যখন ঘুমে থাকে তখন আপনি করতে পারেন, বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন সালাতের সময়, অন্যের সহায়তা নিতে পারেন, অথবা হালকা
পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন। অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে নেন, যেটা উচিত নয়। এরপরে সৈকত খান লিখেছেন, বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি? বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার মাফ নেন, কমানো তো আর যাবে না, যা ফিক্স হয়ে গেছে তা। স্ত্রী যদি কোনো কিছু মাফ করেন তাহলে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেটা তোমরা ভক্ষণ করতে পারো বা ভোগ করতে পারো। স্ত্রী যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম, আপনি দিতে পারেন না, সামর্থ্য নাই, আপনি তার কাছে ছাড় চাইলেন, সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে সেটা ভোগ করতে পারেন। বাট এর মানে এই নয় যে মোহর পরিবর্তন হয়ে গেছে, মোহর যা ছিল তাই, সে হয়তো মাফ করেছে আপনাকে, জাস্ট এটুকু আপনি করতে পারেন। আতিকুর রহমান রবিউল লিখেছেন, আমি প্রায় দেখতে পাই যে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শোনার সাথে সাথে ইন্না লিল্লাহ পড়ে। আসলে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শুনে কি ইন্না লিল্লাহ পড়া যুক্তিসঙ্গত? ইন্না লিল্লাহ যে কোনো দুর্ঘটনার সংবাদ শোনার পর পড়াটাই যুক্তিসঙ্গত, এটাই কোরআনের নির্দেশ। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু, আল্লাহর ভালো বান্দারা, ঈমানদার বান্দারা, নেককার বান্দারা, তাদের বৈশিষ্ট্য হলো যে তারা যখন কোনো মুসিবতে পড়ে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো মানুষের মৃত্যুর পর আমরা শুধু পাঠ করব এমন নয়, বরং যে কোনো বিপদ এবং দুঃসংবাদ শোনার পর আমরা এটি পড়ব। অর্থাৎ আমরা সবাই আল্লাহর, আর আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব কোনো বেদনার সংবাদ, কোনো দুঃখের সংবাদ, এটার ফলে যেন আমরা দুমড়ে মুষড়ে ভেঙে না পড়ি, বরং আল্লাহর সৃষ্টি, আল্লাহর দাস আমরা, আবদিয়তকে আমরা যখন স্বীকার করেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা ফয়সালা করবেন সেটাকে মেনে নেয়াই হলো আবদ বা গোলামের বা দাসত্বের দাবি।